স্টুডিওতে পিউ রয়েছে, পিউয়ের কাছে একটা নতুন কোনো খবর পাচ্ছি আমরা। পিউ, একেবারে ঠিক তাই সমাদৃতা, তুমি যেমনটাই বললে আরো একটা নতুন খবর, নিঃসন্দেহে নতুন খবর। কারণ একটু আগে আপনাকে দেখেছিলাম যে কিভাবে শেরপুরে সেখানকার সংশোধনাগার থেকে জেল যারা ছিলেন বন্দী তারা পালিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে আরো একটা খবর পাচ্ছি আমরা যে জেল ভেঙে আবারও পালালো 596 জন বন্দী, এবং এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা সংশোধনাগার। সেখান থেকে কিন্তু বন্দীরা এভাবে পালিয়ে যাচ্ছে এবং সোমবার বিকেলে এই জেল থেকে সেখানে হামলা চলে, 10টি সেল ভেঙে সেখান থেকে চম্পট দেয় বন্দীরা। যে খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেভাবে অরাজকতা একটা চলছে বাংলাদেশে জুড়ে, ঠিক তারপরে কিন্তু বারবার এই ধরনের খবর পাওয়া যাচ্ছে এবং এই দিকগুলো কিন্তু নিঃসন্দেহে নেতিবাচক দিক। কারণ হচ্ছে যেভাবে বারবার বন্দীরা তারা পালিয়ে যাচ্ছে, হামলা হচ্ছে সংশোধনাগারে যেখানে বন্দীরা তারা সেখানে আটক ছিল সেখান থেকে তারা পালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে কিন্তু এই খবরগুলো অত্যন্ত নেতিবাচক। বাংলাদেশের সাতক্ষীরা সংশোধনাগার থেকে পালালো বন্দীরা, যে খবর আমি মুহূর্তে পাচ্ছি আমরা, সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে যেখানে সংশোধনাগারে হামলা পর্যন্ত হয়েছিল, 10টি সেল ভেঙে সেখান থেকে চম্পট দেয় বন্দীরা। যে খবর পাওয়া যাচ্ছে, একটু আগেও কিন্তু আমরা এরকমই একটা সংশোধনাগারে খবর দেখেছিলাম, সেখান থেকেও বন্দীরা পালিয়েছিল। সেই ঘটনা ঘটেছিল গতকাল 4:30 থেকে 5টার মধ্যে শেরপুরে। ঠিক তারই পাশাপাশি আমরা সাতক্ষীরা ঠিক এই খবর পাচ্ছি সমাদিতা। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত এবং অরাজকতা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। সমাদিতা, নিশ্চিতভাবে অরাজকতা চলছে এবং যে খবর আমরা বারবার দেখাচ্ছি, জেল ভেঙে এবার বন্দীরা পালিয়ে যাচ্ছে, জেল ভেঙে বন্দীরা পালিয়ে যাচ্ছে। এবং শুধু একটা আধটা ঘটনা নয়, একের পর এক জেল ভাঙা হচ্ছে। কি উদ্দেশ্যে ভাঙা হচ্ছে? এই আন্দোলনের শুরু থেকে আমরা বলেছিলাম, শুরুতেই আমরা দেখেছিলাম বিভিন্ন কারাগারে আক্রমণ চালানো হয়েছে, বন্দী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখনো সেই সমানভাবে বন্দীদের বের করে আনা হচ্ছে। যারা বন্দী তারা কোনো না কোনো অপরাধ অভিযুক্ত বলেই বন্দী, এবং তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। এবং বের করে নিয়ে আসা হচ্ছে কোন উদ্দেশ্যে? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং এদের মধ্যে নিশ্চিতভাবে হলফ করে বলা যায় জামাত জঙ্গি নিশ্চিতভাবে রয়েছে, এবং সেক্ষেত্রে জামাত জঙ্গিদের যে ছিনিয়ে আনা হচ্ছে এর কতটা বড় ভয়ানক একটা পরিস্থিতি হতে পারে। যে জামাতের ম্যাক্সিমাম জঙ্গি যাদেরকে ধরে রাখা হয়েছিল বিভিন্ন কারণে, তাদের অবস্থা যেটা হচ্ছে, তারা রাস্তায় নেমে পড়েছে। মানে জেল ভেঙে পালাচ্ছে যারা, তারা হচ্ছে জেহাদি জঙ্গি। জেহাদি জঙ্গি গতকাল থেকে আমরা যে খবর পাচ্ছিলাম, একের পর এক জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। সাতক্ষীরা থেকে জেলটা যে ভেঙেছে, আর আমাদের 6টা ওখানে ঘটনা এসছে, হিন্দুদের উপর হামলা হয়েছে, একের পর এক হিন্দুদের উপর হামলা হচ্ছে। এবং প্রত্যেক কারণে ওখানে জিহাদিরা যারা মনে করে, ওই জিহাদিরা মনে করে ওখানে শরিয়ত আইন তৈরি করতে হবে, ইসলামের আইন চলবে ওখানে। ওখানে গণতন্ত্রের কোনো দাম নেই। এখন মিলিটারিরা বলছে একটা অন্তর্বর্তীকালী শাসনের ব্যবস্থা করা। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে এখন কঠিন অবস্থা দাঁড়িয়ে আছে, গোটা বাংলাদেশ কঠিন। যেখানে অন্যান্য দেশরা যেটা বলছে, ভাবছে যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ ঠান্ডা হচ্ছে, কোথাও কোনো ঠান্ডা হয়নি। আজকেও সকালে দেখা গেছে ওখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে উন্মত্ত জনতা। যে উন্মত্ত জনতার সঙ্গে যুক্ত হচ্ছে কারা? উন্মত্ত জনতার সঙ্গে যুক্ত হচ্ছে জেহাদিরা। যে জেহাদি প্রায় 600-র মতো জেহাদি জঙ্গি যারা জেলে ছিল, তারা জেল ভেঙে পালিয়েছে। এবং তাতে কি হবে? ওখানে পুলিশ নেই, প্রশাসন নেই, কেউ নেই। যে শক্তি আমরা বলি না, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, সেই ছাত্র দল কি করলো ওখানে? সেই ছাত্রদল ওখানে কি করলো? যে ছাত্রদল ওখানে গোটা আইন ব্যবস্থাটা ভেঙে গেছে। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যে ছবি দেখছি, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি খালি কান্নার রোল। একের পর এক মানুষ কাঁদছে এবং সেই কন্দন রোলে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর কথা, যে হিন্দুরা কাঁদছে বাংলাদেশে, সেই খবর আসছে। তারপর বেরিয়ে গেল জেহাদি। যে জেহাদিরা কিন্তু হিন্দু মুসলমান মানে না, তারা যেখানকার ওখানে যে শরিয়াতি ল সেটা তৈরি করার জন্য, এবং বিভিন্ন অপরাধে সেই অপরাধীরা এখন রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে, মত্ত হস্তির মতো দৌড়ে বেড়াচ্ছে। এর আগেও একটা জেল ভাঙা, যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন এর আগেও জেল ভেঙে পালিয়েছিল কয়েদিরা, আবার জেল ভেঙে পালালো কয়েদিরা। এবং এরা যে কেউ কোনো কয়েদি নয়, কোনো সাধারণ মানের কোনো কয়েদি নয়, এরা জেহাদি জঙ্গি। যে ভয়টা গোটা বিশ্ব পাচ্ছিল, বাংলাদেশে যে কঠিন অবস্থাটা হয়ে দাঁড়িয়ে আছে এখন,
আমরা একের পর এক যে দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের কাছে একের পর এক খবর আছে, আমরা সেই খবর দেখাতে পারি। সে কি ভয়ঙ্কর ছবি সোশ্যাল মিডিয়ায় আসছে। এখনও বাংলাদেশে গতকাল রাত্রেবেলায় গতকাল রাত্রে কোথাও কোনো রাস্তায় পুলিশ ছিল না বললেই চলে। কারা ছিল? লাঠি হাতে উন্মত্ত জনতা ছিল। এই যে আমরা শক্তি আমরা বল ছাত্রদল বলে আন্দোলন করলো, ডিএল রায়ের গান লাগাচ্ছে, দিয়ে আন্দোলন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক ঘটনা ঘটছে। মন্দির ভাঙছে খবর আসছে, আগুনের খবর আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলন। আমরা যেটা বারবার বলতে চাইছি বাংলাদেশে এই অবস্থায় দাঁড়িয়ে যখন তোমার ছাত্ররা বলছে নতুন সরকার করবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনে এই অবস্থাটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তোমার দিদা নিঃসন্দেহে শুভ্রাংশু, আমরা নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতি দিকে, কিন্তু এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতির, নজর রাখবো বিরতির পর।